রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله مولانا العظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ৭৬ নম্বর আয়াতের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা বিশ্বাসী, যারা ঈমান এনেছে আমি আল্লাহর প্রতি, কিয়ামত দিবসের প্রতি, আখিরাতের প্রতি, বিচার দিনের প্রতি, যারা ঈমান এনেছে, যারা বিশ্বাস স্থাপন করেছে, আমি আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করেছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহ তাআলার রাস্তায় সংগ্রাম করে, আল্লাহর জন্য জিহাদের ময়দানে যুদ্ধ করে তাদের জীবনকে বিলিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী দিচ্ছেন, যারা ঈমানদার, যারা বিশ্বাসী, কাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় আল্লাহর পথে সংগ্রাম করে, পক্ষান্তরে ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা আমি আল্লাহর উপর বিশ্বাস করে না, বিশ্বাস স্থাপন করে না, যারা কাফির, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, তারা والذين كفروا يقاتلون في سبيل الطاغوت, তারা যারা কাফির, আমাকে বিশ্বাস করে না, তারা শয়তানের পথে সংগ্রাম করে। বলেন নাউজুবিল্লাহ। তারা আমি আল্লাহর পথে সংগ্রাম না করে শয়তানদের পথে চলে, সেই পথে তারা সংগ্রাম করে, শয়তানের বন্ধুদের সাথে যুক্ত হয়ে তারা শয়তানের কাজকে আঞ্জাম দিয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। ও আমার মুমিন বান্দারা, যারা আমার উপর বিশ্বাস স্থাপন করেছো, তোমরা ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, শয়তানদের বন্ধু যারা হবে, শয়তানদের বন্ধুর বিরুদ্ধে তোমরা জিহাদ ঘোষণা করো, যুদ্ধ করো। ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্না কাইদাশ-শাইতানি কানা দাঈফা। শয়তানদের চক্র, শয়তানদের কৌশল, শয়তানদের শত ধারণা, ধ্যান ধারণা, কানা দাঈফা, অত্যন্ত দুর্বল। এই আয়াতগুলো দ্বারা বোঝা যাচ্ছে মুমিন বান্দা এবং কাফেরদের যুদ্ধের প্রয়োজন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাচ্ছেন, মুমিন বান্দারাও যুদ্ধ করে আর কাফের মুশরিক এরাও যুদ্ধ করে থাকে।
তবে মুমিন বান্দা এবং কাফেরের যুদ্ধের মাঝে বিরাট একটি পার্থক্য রয়েছে। মুমিন আল্লাহর পথে সংগ্রাম করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জান্নাত লাভ করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করার জন্য তারা আল্লাহর পথে সংগ্রাম করে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো স্বার্থ নয়, দুনিয়ার কোন ধন সম্পদের আশা করে তারা আল্লাহর পথে সংগ্রাম করে না। দুনিয়ার কোন রাজা বাদশার চাহিদা মেটানোর জন্য তারা আল্লাহর পথে সংগ্রাম করে না। পক্ষান্তরে কাফেররা তারা যুদ্ধ করে কেবলমাত্র দুনিয়া পাওয়ার জন্য। দুনিয়াতে কিভাবে শান্তিতে থাকা যায়, দুনিয়াতে কিভাবে আল্লাহর আইন বাদ দিয়ে শয়তানের ওই আইন মেনে শয়তানের পথে সংগ্রাম করে কিভাবে দুনিয়াতে আনন্দ ফুর্তিতে কাটানো যায়, দুনিয়ার রাজত্ব, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার চাকচিক্যর জন্য তারা শয়তানের পথে সংগ্রাম করে থাকে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ও মুমিন বান্দারা, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমরা কি করো? আল্লাহর পথে সংগ্রাম করো, আল্লাহর পথে জিহাদ করো। আল্লাহর পথে সংগ্রাম করো, আল্লাহর পথে জিহাদ করো। এই জিহাদ করতে গিয়া তোমরা দেখতে পারবা কাফেরদের যে সরঞ্জামগুলো রয়েছে, কাফেরদের ওই সংগ্রাম করার জন্য যথেষ্ট অস্ত্র রয়েছে, খোলা বারুদ রয়েছে, অন্য কিছু সকল কিছুই রয়েছে। তারা জনগণ এর দিক থেকে অনেক বৃদ্ধ, অনেক বড় হতে পারে। ওগো আমার ইমানদার বান্দারা, তোমরা এটা দেখে ভয় করো না, ভয় পেও না। কারণ ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, কাফেররা হতে পারে অনেক দলের অধিকারী, অনেক শক্তির অধিকারী, অনেক অস্ত্র শস্ত্রের অধিকারী হতে পারে। আমি আল্লাহর কাছে এরা কিছুই না। বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র 313 জন সাহাবী 1000 কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভয়ের কোনো কারণ নাই। সৎ লোক কমই হবে, দুনিয়াতে সৎ লোকের সংখ্যা কম। তাই বলে ইমানদার যদি হয়, ইমানদার ব্যক্তিরা পাক্কা ইমানদার সাচ্চা মুমিন বান্দা হয়ে ওই উহুদের ময়দানে 313 জন সাহাবী 1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে যেমনি ভাবে জয় লাভ করেছে, তেমনি আজকেও সে আল্লাহ আমাদের মাঝে রয়েছে, আল্লাহ আমাদের কাছে রয়েছে। আমাদের ঈমান যদি পরিপূর্ণ করতে পারি, ঈমান যদি খাঁটি করতে পারি গো, যুদ্ধের ময়দানে সামনে কাফেরদের যে কলা কৌশলগুলো রয়েছে সকলগুলো ব্যর্থ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যখন মক্কার কাফেররা যারা মুসলিম হয়েছে তাদের উপর অত্যাচার করতে শুরু করলো, অত্যাচার এমন পরিমাণে বাড়িয়ে দিল, অনেকেই মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে ফেললো। কিছু অল্প সংখ্যক অসহায় মুমিন বান্দা যারা ঈমান এনেছে তারা মক্কায় রয়ে গেল। তাদেরকে কাফেররা অনেক অত্যাচার, অনেক নিপীড়ন, অনেক যন্ত্রণাদায়ক কষ্ট দিতে শুরু করলো। তারা যখন কষ্ট সহ্য করতে না পারল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে প্রার্থনা করলো, আল্লাহ আমরা সহ্য করতে পারছি না, আমাদের আর সহ্য হচ্ছে না, ওগো আল্লাহ তুমি আমাদের মাঝে এমন একজন সাহায্যকারীকে পাঠিয়ে দাও, আমরা যেন এই দেশ থেকে কাফেরদের হাত থেকে রক্ষা পেতে পারি। ওই বান্দাদেরকে, অসহায় বান্দাদেরকে মনে অনুপ্রাণিত করার জন্য
মনকে উজালা করার জন্য, মনকে সুন্দর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমরা কাফেরদের বিরুদ্ধে, কাফেরের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের কৌশল অত্যন্ত তীব্র দুর্বল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওগো আমার মুমিন বান্দারা, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাকাল বাতিল, যখন হক প্রতিষ্ঠা হয়ে যাবে, হকের আন্দোলন বেড়ে যাবে, হকের কথা চারদিকে আলোচনা হতে থাকবে, ওয়াকুল জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, তখন বাতিল এমনি এমনি পরাস্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য মুমিন বান্দা, যদি আমরা পাক্কা ঈমানদার মুমিন বান্দা হতে পারি, হতে পারে কাফেরদের অনেক শক্তি রয়েছে, অনেক অস্ত্র সজ্জ রয়েছে, অনেক সরঞ্জাম এগুলো রয়েছে, এগুলো কিছুই আল্লাহ তাআলার সামনে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বদরের ময়দানে সাহায্য করেন, উহুদের ময়দানে মুসলমানদেরকে সাহায্য করে থাকেন, কাবা ঘরকে আবাবিল পাখি ফেরেশতাদের মাধ্যমে এইভাবে সাহায্য করেছেন, আজও সে আল্লাহ রয়েছে, সে জমিন রয়েছে, সেই পৃথিবী রয়েছে। আমরা যদি মুমিন বান্দা, মুমিন মুসলমান হতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবে। আমরা সকলে আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠা করার লক্ষ্যে, দ্বীনকে বাস্তবায়ন করার লক্ষ্যে আল্লাহর পথে সংগ্রাম করব। এই জান ঈমান সকল কিছুর মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার যা কিছু রয়েছে লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। এজন্য আসুন আল্লাহ তাআলার দ্বীন কায়েম করার জন্য যারা চেষ্টা করে, তারা আল্লাহকে বিশ্বাস করে, দ্বীন কায়েম করার জন্য যারা আল্লাহর পথে শহীদ হন, যারা আল্লাহর পথে জীবন বিলিয়ে দেয়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে মাফ করে জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কাফেরদের দল যত শক্তিশালী হোক না কেন, তারা পরাজিত হবে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল।